আরিচা ফায়ার স্টেশনের ডুবোর ইউনিট কাজ করে যাচ্ছে। ঢাকার সিদ্ধিবাজারে ফায়ার স্টেশন থেকে ডুবোর ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফেরিটি তোলার জন্য চট্টগ্রাম থেকে রওনা দিয়েছে ইতিমধ্যে রোস্তম। থাকতে পারে 5-6টি বার্জ, যেগুলোতে টেনে টেনে ফেরিটিকে তোলা হবে। ইতিমধ্যে হাজার হাজার লোকজন সেখানে জড়ো হয়েছে ফেরিটিকে দেখার জন্য। কিভাবে এত বড় জিনিসটি উল্টে গেল সেই ঘটনাটি পরিদর্শন করতে এলাকার লাখো লাখো মানুষ দলে দলে ছুটে আসছে ফেরির কাছে। ফেরিটি কিভাবে তোলে সেই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং দেখবেন এই ফেরিতে থাকা 17 থেকে 18টি ট্রাক ছিল, সেই ট্রাকগুলোর এখন কি অবস্থা, সেগুলো কিভাবে তুলবে, সম্পূর্ণ ভিডিওগুলো আমরা দেখব এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখার জন্য। পাটুরিয়া ফেরি ডুবিতে নিখোঁজ একজন। নিখোঁজ ব্যক্তির নাম হুমায়ুন আহমেদ, যিনি সেকেন্ড মাস্টার হিসেবে কর্মরত ছিল। জানা গেছে ফেরিটি মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের 5 নম্বর ঘাট থেকে 9টি ট্রাক সহ পাটুরিয়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে আসে। নদীতে ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর ফেলে ফেরিটি। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার 16 জানুয়ারি 2টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরঘাট ও ধাওয়াপাড়া নজিরগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যা আজ সকালেও চালু হয়নি। এমত অবস্থায় পাটুরিয়া 5 নম্বর ঘাটের কাছাকাছি অবস্থানে থাকা ফেরি রজনীগন্ধা পদ্মা নদীতে ডুবে যায়। এই বিশাল বড় ফেরিটি কিভাবে তুলবে এবং এতে থাকা ট্রাক কিভাবে তুলবে তা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। আপনারা যারা এই ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।